অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা বাংলাদেশের সার্বিক অর্থনীতির কথা চিন্তা করে এই মিলকে কিভাবে নতুন করে কাজে লাগানো যায় সেই চিন্তা করছি। এই মিলের পরিচালনা পদ্ধতি ব্যক্তি মালিকানাধীন হবে নাকি সরকারি মালিকানাধীন থাকবে এর সম্ভাবনা নিয়ে চিন্তা করছি। 2022 সালে এই মিলের ওপর যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার যৌক্তিকতা নিয়ে আজকে আমাদের পর্যবেক্ষণ। আমাদের দেশের শিল্পগুলোকে কাজে লাগিয়ে সরকারের স্বল্প সময়ে আমরা অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা এখন আমাদের প্রধান উদ্দেশ্য। বর্তমান পরিস্থিতিতে এই মিলের যে যন্ত্রপাতিগুলো আছে এটা দিয়ে বেশি ভালো ফলাফল আশা করা সম্ভব নয়। যেহেতু এর সাথে আর্থিক সম্পৃক্ততা আছে, তাই এই প্র্যাকটিক্যাল দিক নিয়ে কিভাবে এগোনো যায় সেটাও ভাবছি। দেশে প্রচুর পরিমাণ কাগজ প্রয়োজন, বিদেশ থেকে কাগজ আমদানি না করে দেশে উৎপাদন বাড়াতে হবে। আজকে আমরা সরাসরি কর্ণফুলী পেপারস মিল কেপিএম পরিদর্শনে এসে সার্বিক পরিস্থিতি অবগত হলাম। কেপিএম এর অনেক জায়গা আছে, কিন্তু বিদেশি কেমিক্যালের ওপর নির্ভর না করে দেশের কাঁচামাল উৎপাদন বাড়াতে কেপিএম এর উৎপাদন ক্ষমতাকে বাড়াতে হবে। তিনি শুক্রবার 27 জুন দুপুর 2:30টায় রাঙ্গামাটির কাপ্তে উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত বিসিআইসির কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল কেপিএম পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন। এর আগে তিনি এদিন বেলা 12টায় কেপিএম গেস্ট হাউস মিলের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব অবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান, কেপিএম লিমিটেডের এমডি শহীদুল্লাহ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, রাঙ্গামাটি পুলিশ সুপার ডক্টর এস.এম. ফারাদ হোসেন, কাপ্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, কেপিএম সিবি এর সভাপতি আব্দুর রাজ্জাক সহ কেপিএম এর সকল বিভাগীয় প্রধান এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে কেপিএম লিমিটেডের এমডি শহীদুল্লাহ একটি প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় প্রস্তাবনায় তিনি বলেন, স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসেবে পাল্প এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত ও প্রতিস্থাপন করার জন্য 120 কোটি টাকা প্রয়োজন। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে একটি নতুন পেপার মিল স্থাপন করাও প্রয়োজন।